তুমি হজ করে আইছো, মসজিদ কমিটির তুমি সভাপতি, তোমার মাইয়ার ভিতরে দাউদ কেন্দ্রের ফলাফল আছে নাচনের লেগা, হ্যাঁ দিয়ে গান লাগাই দিছ, এটি কি মাইক? এই মাইকে তো আবার কল লাগে বাড়া কমা, আর এই গানের ভিতরে যে দেখছে না রে এমন বাজা বাজে ধাক্কার লোক কলম রুহু থেকে রুহু কলম বোঝাই যায়, ঠিক কিনা পাও? তুমি মসজিদ কমিটির সভাপতি, তোমার মাইয়ার বিয়ার মধ্যে এমনি গান বাজতে আছে, ইমাম সব চালাক মানুষ, ইমাম সব সভাপতি সাহেব গানটা বাজে কখনো, গানটা বাজে কখনো কইয়া এইটা ভাইয়ার ভাইয়ে সব করছে বিদেশ থেকে, আমরা আগে হুজুর অনেক কষ্টে মষ্টে চলছি, আমরা ভাই কোনো আনন্দ ফুর্তি হয়েছে না, এর লেগে এটা সব করছে বিদেশ থেকে টেহা বাড়াইছে, বইনের বিয়ার মধ্যে গায়ে হলুদরা কুদ্দুর আয়োজন করে করবো। আজকে আসার সময় কইলে তা আজকে আসার সময় যেই কারবার দেখতে যাবি জীবনে এই কইলে যাব রে, আজ আসার সময় দেখি আমরা বাউনফাড়ার দহিন দিয়া গেট কইরা রাখছে, আমি আর খেয়াল করছি না, আমার পিএস যে হেবারে দেখে লাইছে শূন্যতে খতনা, মেইন রোডের উপরে গেট। লজ্জা সরম বলতে আমরা কিছু আছে, হ্যাঁ তার ইয়া কাটবো, এটা কিতা কাটবো, এটা তো বাইকে কইতামও পারি না মাফি, এটার ভিতরে দাওয়াত খাইবো, মেইন রোডের উপরে গেট করে রাখছে। আমরা পরিবারগুলো ধ্বংস করে দিয়েছি, কিন্তু আমরা তারা ট্রাক্টর দিয়ে খ্যাচ হইয়া গেছে, এবারে কালকা কষ কাটবো, এবারে মাশাআল্লাহ খেতার কান্দাত গিয়ে তো সুন্দর করে যেমনি গুস্তিংটি দিছে, আপনার এগুলো বোধ হয় দেয় না, নমুনা কয় আর কি দেয় না, বলতে দেয় না কি দেয় না, কখনো খেত নামছে না, এবারে হাজির সাহেব হজ করে আইছে গত বছর, এবারে গত বছর হজ করে আইছে, অহনো বাদ নামান তেমান এনে বিড়া টিরা লাগাইলে এবারে গিয়া বইয়া থাকে, এবারার মতো বেড়ায় কালকা ট্রাক্টর দিয়া খেত হইয়া গেছে, ডিপ মেশিনের পানি ছাইড়া দিছে, খেতের কান্দাটা দিয়া কোদালটা লইয়া গুসলেংডিটা দিয়ে হাতের মধ্যে থুত্তা দিয়া কোদালটা লইয়া যেমনে শুরু করে ফলা ফাইনে মাইয়া ফানে শর্মে বেড়ার ফিসে দিয়া চাইতো পারে না। আছে নাকি না? এটা যে কবিরা গোনা হইতে আছে আমরা তাদের এই খবরে নেই, এবার আমি জীবনেও দিছি না, দিলেন ওই ইমামতি না থাকলে, আপনিও দিলেন ওই, আমিও দিলাম ওই ফিসাবি না থাকলে, এবারে দিয়া লইল, এবারে দেয় না কে রে, আমি ইমাম সাহেব আমি দেই কেমনে, আমি দেই না কি রে, আমি ফির সাহেব আমি দেই কেমনে, তো হাতাটা মনে করছে আমি ফির সাহেব না ইমাম সাহেব তো আমি দিতে সমস্যা কি, এটা যে কত বড় গোনা, কবিরা গোনা, কবিরা গোনা, আপনার তারা এই কাম করে নাকি করে না? মুসলিম দিয়ে এবার এলাকার ভিতরে ফার্স্ট হয়েছে, আমি যে গেলাম আরে তোরা এগুলো কি প্রতিযোগিতা হয়, তোরা এগুলো এই গুসলিং দিয়ে আবার ফার্স্ট হয়েছে, এটা বার করলি কেমনে? হুজুর এবারে সেই গুসলিংটি দেয় কেউ এইরকম পারে না, এবারে গুসলিংটি দিলে লুঙ্গি আসে না নাই বুঝে যায় না, এমন গুসলিংটি এবারে হিচ্ছে। আব্বা কদ্দুর চিন্তা করি কি সারা জীবন মাহফিল হই না, শুনছেন তো মাহফিল শুনতে শুনতে কালাদারি সাদা হয়েছে, টান টান চামড়া ফোড়া হয়েছে, দাঁত আসিল মুখে ভর্তি, আর দিবারে সাবাইয়া খাইয়া লাইছেন, হেই দাঁত অহন ফইরা টইরা গালের ভিতরে খুঁড়ো লইছে, অহন আপনার দাঁত টাত ফইরা গাল যেমন ভিতরে গেছে, ফোয়া খানের তেল গালও ধরে, হ্যাঁ নো তেল রেখে সারা ষোলো দিতেন পারেন, পরিবর্তন তো নাই, ওয়াজ দইতে আছে, এই ওয়াজ দইতেছে যে কয় বছর, 9 বছর ধরে, 9 বছর ধরে যে এই মাহফিল হইতে আছে, কিন্তু আমাদের ব্যক্তি জীবন সুন্দর হইল না কেন, আমাদের পরিবারগুলো সুন্দর হইল না কেন? তুমি মসজিদও যাও আর বউয়ের ছাইড়া দিয়ে বইয়া রইছ, তুমি মসজিদের তো পারো না হেভিডি শপিং করে, দেখো তা কলমুনার সিরত মোবাইল টিপে তাই কো, তাই ওখানে কলেজে তাইছে না রাইতে বাজে 8টা, ঠিক কিনা কও? তোমার এদিকে পরিবার রয়েছে না, পরিবার রয়েছে তোমার, আবার আসো পরিবারে, তুমি আরেকটা ঘরের মেয়েকে তোমার ঘরে নিয়ে এসেছো স্ত্রী হিসাবে, আল্লাহ কয় আল্লাহ যেটা কে চিনো, কয় আল্লাহ আমার স্ত্রী, কয় তার সাথে তোমার সম্পর্ক কেমন, কয় বধুর সম্পর্ক, কয় আমি আল্লাহ কি কই শোনো, হুন্না লিবাসুল লাকুম, এই মহিলাগুলা ও পুরুষ তোমার গায়ের পোশাকের মতো, বিয়া করে আনছো চাকরানি আনো নাই, কাজের মেয়ে আনো নাই, বধুর কামলা আনো নাই, ওই মানে হগিন নেবিডি আনো নাই, তুমি যারই বিয়ে করে আনছো, বিয়ে করে আনার পরে তোমার কাছে এই মহিলাটা আমানত, আর আল্লাহ আমানতটা রেখে দিলেন এই উদাহরণ
নির্ধারণের মাধ্যমে কয় হুন্না লিবাসুল লাকুম, এই মহিলাগুলো তোমাদের গায়ের পোশাকের মতো। এরপরে কয় আমরা আল্লাহ এই মহিলাদের কি কয় আনতুম লিবাসুন লাহুন্না, মহিলারা যেমন তোমার গায়ের পোশাকের মতো, তোমরা যারা পুরুষ আছো তোমরাও মহিলার গায়ের পোশাকের মতো। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি আপনার স্ত্রীর গায়ের পোশাক, আপনার স্ত্রী আপনার গায়ের পোশাক। এটা মানে কি? আপনি স্ত্রীটা গাও দিয়ে রাখবেন বাজারও যাইতে, আবার এই ভিডিও ঘুমের তুইটা আপনার গাও দিয়ে আঁকবো নাকি? না, এটা মানে কি? এটা উদাহরণটা দিয়েছে কোরআনে, মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা দিয়েছেন। এই পোশাক মানুষের তিনটা কাজ করে। গায়ের যে পোশাক, আপনি লুঙ্গি বলেন, চাদর বলেন, পাঞ্জাবি বলেন, পায়জামা বলেন, আপনার গায়ের পোশাক আপনার তিনটা উপকার করে। এক নম্বরে আপনার লজ্জাস্থান ঢেকে রাখে। আপনি লুঙ্গি পরছেন বইলেই আপনি গরু না, আপনি ছাগল না, আপনি কুকুর না। কুকুর গরু ছাগলগুলো উলঙ্গ হয়ে হাঁটতেছে, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি এভাবে হাঁটতে পারেন না। আপনি আশরাফুল মাখলুকাত মানুষ, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য পোশাক ফরজ করে দিয়েছেন। নারীর জন্য নারীর পোশাক ফরজ করে দিয়েছেন, পুরুষের জন্য পুরুষের ফরজ পোশাক নির্ধারণ করে দিয়েছেন। নাভির থেকে শুরু করে, নাভি সহ, নাভির থেকে না, নাভির পরে না, নাভি সহ এবং হাঁটুর নিচ পর্যন্ত, হাঁটু সহ, নাভি সহ, হাঁটু সহ প্রতিটি পুরুষের জন্য ঢেকে রাখা নফল না ফরজ? কথা বলেন, নফল না ফরজ? আপনি চাদর গাও দিলে দিবেন, না দিলেন। আপনি যদি মনে করেন শীত লাগে না, তো উদমই আটেন না, আপনার ডাক জায়গাটা উদমই আটেন, কিন্তু একটু পর্যন্ত আপনি ঢেকে রাখা আপনার উপরে ফরজ। আপনি যদি এই মালের মালিক হইতে, আপনার জমিনের ধান পেকে গেছে, বৃষ্টি শুরু হয়েছে দুপুরবেলা, আপনার ময়মনসিংহে কামলাইন আপনি সহায় রাখছেন, পরের দিন ধান কাটবেন, এমন বৃষ্টি হয়েছে ধান ক্ষেত পানির নিচে চলে গেছে, এই ধানের মালিক যদি আপনি হইতেন, তাহলে আপনার জমিনের উপরে বৃষ্টি দেওয়ার আগে মিকাইল আলাইহিস সালাম আপনার কাছে অনুমতি দেওয়া লাগতো। ঠিক কিনা কর? তো কই বৃষ্টি দেয় যে আপনার জিগায় হতো না, বাঙ্গা ফর্ব কহেন দিয়ে আপনার লোক একটা মিটিং করুন, দরকার ছিল না যে বাঙ্গাটা কহেন দিয়ে দিলে ভালো হয়, কোন দিক দিয়ে দিলে বাইটের কম যাবো, ফসল টসল কম নষ্ট হইব, একটা কথা জিগাত নাই। রাইতে আমরা হত্যা রয়েছি, উন্না সহালি হত্যা দিয়ে ভাঙ্গা করে বইয়া রয়েছে। এই যে কারবারটা গেল, তৈলে বুঝা গেল জানের মালিক আমি না, মালের মালিক আমি না, এই জন্য আবার জিজ্ঞেস করারও দরকার নাই। ঠিক কিনা? তারপরেও যখন নিতেন চান, উনি যদি কয় ফিরিজটা লয়ে গেলাম গা, তবে আপনি নিবেন আমার কি? সুবহানাল্লাহ কইতেন না? তা আল্লাহ যদি কয় জানটা দিয়ে লাভ, প্রথমেই তো রাজি, মাল দিয়ে লাও রাজি। আমরা কি জানার মাল আল্লাহর কাছে বিক্রি করতে রাজি আছি? সবাই একটু সাক্ষী রাখি আল্লাহকে, সবাই কোন আমিন। বিনিময়ে আমরা কি চাই? কথা কোন সবাই, বিনিময়ে কি চাই? জান্নাত চাই। সবাই হাত নামান। তাহলে আল্লাহর সাথে আমাদের ডিল হয়ে গেল, চুক্তি হয়ে গেল, আমরা ওয়াদা করলাম। আল্লাহকে সাক্ষী রেখে পরন্ত বিকেলে ফেরেশতারা শুনতেছে, মানুষগুলো সাক্ষী আছে, আমরা ঈদগাহ ইমাম সাহেব থেকে শুরু করে নাগাই শরীফ সাহেব হুজুর সহ সবাই মিললে আমরা একমত হয়ে গেলাম, জান আর মাল বিক্রি করে দিলাম আমরা কার কাছে? আবার আসেন, আমি বলছিলাম আগেও জানের মালিক আল্লাহ, এরপরে আবার বিক্রি করলাম আল্লাহর কাছে। এখন আল্লাহ জানের মালিক হয়েছে কয়বার? কথা কয় না, কয়বার? উনি দুইবার ফুক্ত হয়েছে। এমনি ওয়ারির সূত্রে সালাউদ্দিনে জালালে সালাউদ্দিনে আব্বারতে সম্পদ পাইছে, ওয়ারির সূত্রে এমনি মালিক হয়েছে। আবার ভাই থাকতে দলিল লইয়া ফুক্ত করছে, মালিক হয়েছে দুইবার। ঠিক কিনা কন? এরপরে আবার নামজারি করে লইছে, নামজারি হয়েছে, এমনি ওয়ারির সূত্রে মালিক। এরপরে আবার ভাই বোনের থেকে কাউলা লইছে। এটার ভিতরে আর ফাঁক ফুক নাই। ওয়ারিসানা দাবি কইরা আপনার তো পরবর্তী যে ছড়াই লইব এই সুযোগও নাই। এরপরে আবার তাড়াতাড়ি করে নামজারি করে লাইছে, যেন ফেসফুস না লাগে, শয়তানের ফরফ হইয়া আবার যেন এটা সুইটটা না জায়গায়। তাইলে আমরা কি করলাম? জান আর মাল আল্লাহরে বিক্রি করলাম, আল্লাহও নিল। এর আগেও মালিক ছিল, এখন আল্লাহ মালিক হয়েছে দুইবার। দুইবার মালিক হওয়ার পরে আল্লাহ ডাক দেখো, ও বান্দা, তোর জান দিয়ে আমি কি করব? তোর জান আমার কি কাজও লাগে? তোর মাল আমার কি দরকার? আমি কি ভাত খাই যে আমার ফসল লাগবে? আমি কি তৈল দেই গায়ে যে আমার সরিষা লাগবে? আমি কি কোনো কাপড় চুপড় পরি যে তোমার মেল ফ্যাক্টরির কাপড়গুলো আমার লাগবে? আমার কিচ্ছু দরকার নেই। তোমার জানেরও দরকার নাই, তোমার মালেরও আমার দরকার নাই। তোমার জান, তোমার মাল
তুমি ওয়াদা করেছো, বিক্রি করেছো পরন্ত বিকেলে নবাবগঞ্জ মাহফিল থেকে। আমি আল্লাহ মেনে নিলাম, এবার জান কিন্তু আমার, মাল কিন্তু আমার তো দরকার নাই। ও নবাবগঞ্জের মানুষ, তুমি ওই জমিনটা বিক্রি করছো, আমি নাগাইশের বেড়া তোমার জমিন দিয়া কি করব। আমি কিনেছি, তুমি দলিল দিয়েছো, কিন্তু তোমার কাছে আবার আমানত রেখে গেলাম। এই জান আর মাল তোমার কাছে আমানত, তুমি তোমার মন মতো করে যেমন মন চায় তেমন করে খাবে। তবে আমার একটা কথা আছে, আল্লাহ কয় বান্দারে জান কিন্তু আমার, মাল কিন্তু আমার। আবার বিক্রি করেছো, আমি ডাবল মালিক হয়েছি। তুমি খাও, তৃপ্তির সাথে খাও, তুমি ঘর উঠাইয়া জমিনের উপরে থাকো, জান্ডারে ব্যবহার করে তুমি যেমন সুন্দরভাবে চলো, তুমি মেহনত করো, পরিশ্রম করো, টিনের ঘর ভেঙে তুমি ঘর উঠাও, আমার আপত্তি নাই। তবে আমার একটা কথা আছে, আমার জান ব্যবহার করে আমি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আমার দেওয়া জান ব্যবহার করে তুমি স্লোগান দেবা আল্লাহর বিপক্ষে। আমার দেওয়া জীবন ব্যবহার করে তুমি শক্তি খরচ করবা পুঁজিবাদের বিরুদ্ধে, জাতীয়তাবাদের পক্ষে, পুঁজিবাদের পক্ষে, কমিউনিজমের পক্ষে, ওই কি বলে স্বৈরতন্ত্রের পক্ষে। এটা আমি মেনে নেব না। যেহেতু জানার মাল আমার, আমি যেই পথে বলি ওই পথেই খরচ করা লাগবে। তোমার মন মতো তুমি কামাইও করতে পারবা না, খরচও করতে পারবা না। এই ক্ষেত্রে আমি বলেছি, তুমি গোশত খাও গরু জব করে, ছাগল খাও তুমি ছাগল জব করে, তুমি মাছ ধরে খাও, জমিনে ফসল ফলাও, তবে সাবধান সাবধান, দুধ খাইবা, মদ খাইতে পারবা না। এটা কার হুকুম? কথা হয় না, কার হুকুম? দেখেন কত বড় আল্লাহ। হ্যাঁ, আপনি জান বেচা লাইছেন, এরপর আপনার জান আবার আপনার দিয়া রাখছে। আপনি মাল সামানা বেচা লাইছেন, এরপর এটি আবার আপনার দিয়া রাখছে। আল্লাহ কইছে, ও তুমি লাল শাক লাগাইয়া খাও, লাউ শাক খাও, তুমি লাউ লাগাইয়া খাও, ডাটা বান্ধাইয়া খাও, ফুলকপি খাও, বাঁধাকপি খাও, মাছ ধরে খাও, গরু জব করে খাও, সব করো, আমার কোনো আপত্তি নাই। আমার জান্ডারে ব্যবহার কইরা, এই জিব্বারে ব্যবহার করে মুখ দিয়া তুমি কখনোই তুমি মদ খাইতে পারবা না। এটা আল্লাহ হুকুম করছে। এখন আমরা করলাম কি, জানও আল্লাহর, মালও আল্লাহ। ওই যে ব্যক্তি, আমরা কত খারাপ মানুষ দেখেন, সব আল্লাহর কাছে আত্মুল্লা বিক্রি করছে। আল্লাহ তো সব খাইতেন কইছি, খালি একটা না করছি, কইছে তুমি মদ খাইও না। আপনি শুরু করছেন মদ দিয়া, আছে নাকি নাই? এরপরে কইছিল, ও শুনো, আল্লাহুল বাইয়া ও হারামার রেবা, আমি ব্যবসারে হালাল করছি, সুদরে হারাম করে দিছে। বাবা তুমি টেহা দিয়া ব্যবসা করো, দোকানদারি করো, বালুর ব্যবসা করো, খেত কিনো বিচর, তুমি অফিস দিয়া ব্যবসা করো, তোমার যা মন্ডায় ধরে তা করো, তবে সাবধান, আমার টাকা, আমার মাল তুমি সুদে লাগাইও না। এখন আমার মুস্তাক ফৈজির কাছে এই আমরার ইমাম সাহেব হুজুর মতিউর রহমান জমাদার, উনি যদি 2 ঘন্টা খেত বেছে, আর আমি যদি কইয়া যাই আপনি সব কইরা খাইবেন, অকেটা লাল শাক বান নেবেন, লাউ শাক বান নেবেন, কচু খাত বান করবেন, সব কইরা খাবেন, সাবধান, আমার এই দেওয়া আমানতের ভিতরে আপনি কোনোদিন জৈন্তার দানা বান নিতে পারতেন না। সব করেন, আমার জৈন্তার দানা শত্রু। আমি একবার ছোটবেলা আটটাম লইয়া এই জৈন্তা খেত কাটটা রাখছে, যে কোনো ইচ্ছা কূপ দিয়া আমার ফাও বেড়াইয়া কাটটা লাইছি। আপনি সাবধান, সব করবেন, আপনি জৈন্তা বান নিতে পারতেন না। আমি এবার খেতরা দিয়া, আমি কিনা খেত, আমার কিনা খেত, এবার আমানত দিয়া আমি ফতেহাবাদ ফাড়িতাম পারছি না। এটা টিপ টিপ বৃষ্টির ফোড়া পড়ছে, এবার কুবাইয়া ফইলে জৈন্তা হালাইছি। আমি যদি ওখান আইয়া কই, আপনি এটা একটা কাম করলেন, আপনি এটা কাম করলেন, আমার খেত, আমি তো কইতাম মানে সব কইরা খান, জৈন্তা হালাইয়েন না। আপনি শুরু করলেন জৈন্তা দিয়া, থাক বাবুরে আমার খেত লাগতো না, আপনার কাছে আমানত লাগতো না, আমারটা খিল ফইরা থাকবো, কাম লাগলে গরুয়ে ঘাস খাইবো, আপনি কেন জৈন্তা বান্ধাইলেন, আমার জমিন আমারই দিয়ালাম। এই কথা কইলে কি আমার অন্যায় হইব? কথা বলা অন্যায় হবে? ওনার ওয়াইফের সাথে করবো, ঠিকই আছে, তুমি বেশি না দেন, তুমি তোমার আমরা কইসা না জৈন্তা বান্ধাইও না, তুমি সব করো, জৈন্তা না করছি, তুমি এইটা দিয়ে শুরু করছো, ঠিকই আছে। এখন ফলাফাইল এবার দম খায়, এবার ওর বউও দম খায়, এবারও জিব্বাত কামড় ধরে, সেটা আমি কিতা করলাম। এবার মনে করছে আমি কি আইয়া সেটা দেখাম, নাকাইশের ফির শব্দ গেছে গায়ে দিয়া, জৈন্তা হালাইলে কি আর না হালাইলে কি,
আপনি তো মনে করছেন আল্লাহ আপনারা বানাইয়া জান আর মাল আমানত দিয়ে আল্লাহ বোধহয় নাই। আরে না, রাতের অন্ধকারে গভীর আধারে কেউ দেখে না, একজন যিনি দেখেন তিনি কে? সুতরাং তুমি যা করো, তুমি যা দেখো, তুমি যা ভাবো, যা শুনো, সব একজন দেখে, তিনি হলেন আমার আল্লাহ। সুতরাং এই জিনিসটা যদি কলজার ভিতরে গেঁথতে পারো যে এই অন্তরে কারো প্রতি ভয় থাকবে না। কারণ আমি এখন এসেছি না গাইশের পীর সাহেব, আমি যখন মাগরিবের ওয়াক্তে চলে যাব, তুমি কোটনায় বসে বসে কি করো আমি জানবো না, আমি দেখবো না। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, মাঝরাত সবাই ঘুমিয়ে পড়েছে, পাখিগুলো আপন মেরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, নিরাপদ আশ্রয়ে কুকুরগুলো চলে গেছে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। তুমি মাঝরাতে উঠে কি করো? যার চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি হলেন আমার আল্লাহ, ঠিক কিনা? 13টা বছর, মক্কার 13টা বছর নবীজি এই জিনিসটা মুসলমানদের কলজায় রেডি করছে। ভয় কার ভয়? কথা হয় না, কার ভয়? এখন এবারে যখন করে ফিটা দিতে যায় তখন মনে হয় আল্লাহ দেখতে আছে, তখন আর ফিটা না দিয়ে ভাই যাই সব আল্লাহ লাগতেন না। এবারে ফিটা দিতে গেলে চিন্তা করে আল্লাহ দেখতে আছে, এবারে মূলা চুরি করার সময় চিন্তা করে যে কেউ দেখুক আর না দেখুক, ক্ষেতের বেড়া একটা বাইক ফিরতে রয়েছে, কিন্তু আল্লাহ দেখে নাকি দেখে না? আপনি মাছ ধরতেন গেলে মনে পড়ে যে আল্লাহ দেখতে আছে। এই জন্য চুর যখন চুরি করার সময় তার ফুতেরে লইয়া গেছে, রাস্তার ভিতরে ফুতেরে কইছে, ফুতরে তুই এই জায়গায় দাঁড়াই থাকবি, আর কেউ আইতো লইলে তুই সিল্লান দিবি আইয়ে রে কইয়া। এই চিন্তায় ফুতের খেলা করাই হাবেটা কিছু চুরি করতো। ফুতে চতুর্দিকে চাইয়া সেরা যে তার বাহে যখন মাত্র ঢুকবো এমন সময় সিল্লান দিছে আইয়ে রে। হ্যাঁ বেড়াও দৌড়তেছি কি তাইয়ে? বাবা আমি তো ডাইনে চাইছি, বামে চাইছি, সামনে চাইছি, পিছে চাইছি, কেউ তো আইয়ে না। হঠাৎ করে আকাশের দিকে নজর গেল, মনে হইল আপনি যে ঢুকতেছেন আমার আল্লাহ দেখতেছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শোনো, ব্যক্তি জীবন নিয়ে কথা বললে দীর্ঘ সময় বলা যাবে, সেইটা আমার উদ্দেশ্য না। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন করে চাইলেন, ও ব্যক্তি, ও মানুষ, ও কলিমুদ্দি, ও সলিমুদ্দি, ও আব্দুর রহিম, ও আব্দুল কুদ্দুস, তোমাদের কাছ থেকে জান আর মাল আমি কিনে নিলাম, বিনিময়ে কিন্তু জান্নাত দিয়েছি। সুতরাং এই জান যেই কাজে ব্যবহার করতে বলি করবা, ওলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলে দিলেন ঈমান এনেছ? আমরা বলি জি আল্লাহ ঈমান এনেছি। আল্লাহ ডাক দেখো এবার একটা কাজ করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমাদের জন্য কতগুলো কাজ দিয়ে দিলাম। আমরা বললাম কি কাজ? আকিমুস সালাহ ইউকিমুনাস সালাহ, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বিভিন্ন জায়গায় বাড়াই ঘুরাইয়া ঘুরাইয়া নানানভাবে আল্লাহ বললেন ঈমান আনার পরে 1 নাম্বার কাজ হলো তুমি নামাজ আদায় করবা। আল্লাহ বুঝলাম, আমি নামাজ কায়েম করলাম, আদায় করলাম, এরপরে আমারে কি করা লাগবে? কয় অত যাকাত, তোমরা যাকাত দেবা। কয় বুঝলাম যাকাত দেবে, এরপরে কি করা লাগবে? কয় আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে বছরে 1টা মাস রোজা ফরজ করে দিলাম, এই রোজা রাখবা। কয় বুঝলাম, আর কি করব? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যদি আল্লাহ সামর্থ্য দেয়, তোমার সামর্থ্য যদি আল্লাহ দেয়, তোমার শরীরটাও ভালো, টাকা পয়সা কামাই রোজগার ভালো আছে, পরিবার পরিজন, তুমি হজে চলে গেলে ভিক্ষা করা লাগবে না, রাস্তায় রাস্তায় হাঁটা লাগবে না, তুমি আর না ফিরলেও তাদের একটা বন্দোবস্ত করে দিয়েছ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমরা যখন আল্লাহর ভয় অন্তরে পয়দা করেছো আর যখন পড়ে নিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তোমাদের উপরে এই কাজগুলো আমি ফরজ করে দিলাম। তখন আমরা সব মেনে নিলাম, আমরা নামাজ কায়েম করব, আমরা রোজা দেব, আমরা হজ করব, আমরা যাকাত দেব। কিন্তু শয়তান এতে খুশি না। শয়তান চিন্তা করলো ফরজ থেকে সরাইয়া কেমনে বান্দারে নফলের ভিতরে লাগানো যায়, ঠিক কিনা? আমরা তারা দেখবেন
ওজিফা কালাম আদায় করতে আছে, সে আল্লাহর বন্দিগি করতে আছে, কোরআন তেলাওয়াত করে, ওজিফা কালাম আদায় করে, সে সুন্দরভাবে চলে, রোজাও রাখে, হজও করছে, জাকাতও দেয়। কিন্তু বাংলাদেশ এটা কাব লাগলে 17 বছর না, কাব লাগলে 25 বছর আরেকটা ক্ষমতা দখল দিয়া রাখো, এতে এবার আর কিছু আসে যায় না, এবার আর আবাদত বন্দিগি লইয়া এবারে আছে। এরকম মানুষ আছে নাকি নাই? এইরকম মানুষটি ফাইয়া আমরা তারা টাং উঠছে, তারা চিন্তা করছে এইরকম আবাদত বন্দিগিতে লাগাই দেওয়ান গেলে ভালা। এর লাইকে যারা এই নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, আসর ফরতে গেলে একবারে আশা ফইরা বাইতাইয়ে, এবারে দাড়ি রাখছে, টুফি মাথার দেয়, তসবি পরে বইয়া বইয়া, এরপরে মুকসুদুল মুমিনিন পরে, এই উড়ানো বইয়া বইয়া রোদের ভিতরে, এবারে দিন দুনিয়ার খবর নাই, কেডায় মেম্বার হইলো, কেডা চেয়ারম্যান হইলো, কেডায় রাস্তার গম বাইরে দিল, কেডা ব্রিজের ভিতরে রডের বদলে বাস দিল, এই টেনশন এবার আর নাই। এবার আর হালে না লেবারা আছে, আবাদত বন্দি করতে আছে। এর লাগে নোয়াখালী হুজুরে কইছিল সারা জীবনের নফলটি মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না। সহজও আছে। আর যদি সারা জীবনের নফল নামাজ একখানো করেন, সারাটা রাত আগে তাহাজ্জুদ পড়তে 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 তখন ছায়া স্টল বইয়া বইয়া জুড়াইতে আছেন, ছায়া স্টল বইয়া বইয়া দুপুরিয়ে পরে ছায়ার কাপ মাফ লইয়া দোকানদারে কয় কি তো ঘুমাইছেন না? কই ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে আমার। কই কিতা করো? কয় তাহাজ্জুদ। কয় তাহাজ্জুদ তো পড়ো। আমি আসবো, তোমরা ভাবি বেড়াইয়া না, ভাবি বেড়াইয়া তাহাজ্জুদ পড়ে। এবারে তাহাজ্জুদ পড়ে একটা কইতেছে আব্বা আপনার সারা জীবনের নফল এক ফাল্লির যদি দেন আর ফজরের একটা সাজদা যদি এক পাল্লায় দেন, সারা জীবনের নফলটা উপরে উঠে যাবে। ওই ফজরের একটা সাজদা আল্লাহর কাছে অনেক বেশি দামি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? নোয়াখালীর হুজুরে যখন এই ওয়াজ করছে, তো একবারটা খেয়ে কইতেছে হুজুর তৈরি কি আমরা আবাদত সবটি খাওয়া গেল, এই কোনো কামও লাগলো না আমরা আবাদত। এই যে নফল ফললাম, এত নফল ফললাম, হাওয়াবিন ফললাম, এস্টাক ফললাম, চাষ ফললাম, দোহা ফললাম, ওজিফা কালাম আদায় করলাম, এটা কি ভাও গেল? তৈরি হুজুর কুদ্দুর কইয়া দেন, যায় করছি করছি আর কত্রি মিলাইলে, কত্রি নফল মিলাইলে একটা ফরজ বানান যায়, এটা কুদ্দুর আমারে কইয়া দেন। এই কথা কইছে পরে হুজুর তো টেনশনে ফুরে গেছে, কাজ এত বছর ওয়াজ করি এই প্রশ্ন তো কেউ করছে না, কয়টা নফল মিলাইলে একটা ফরজ বানান যায়। নোয়াখালী হুজুর তো তারা বুদ্ধি বেশি, তারা ডাবের পানি খায়, তারা শরীরে আয়োডিন বেশি। এই হুজুরে চিন্তা করে দেখলো যে জীবনে তো কেউ প্রশ্ন করে আটকাইছে না, আজ যে বোধ হয় আর ছুটন যাইতো না। হুজুরে ধুম ধরে কতক্ষণ বইয়া থেকে কয় কি তানা জিজ্ঞেসলেন? কই জিজ্ঞেসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে ধুম ধরে থেকে কয় যতটা সুবারি গাছ লাগাইলে একটা নারকেল গাছ বানানো যায়, যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ বানানো যায়। মুসলমান 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ বানাইতে পারবা না। ঠিক কিনা? আমি এই কথা বলি না যে নফলের কোনো দাম নাই, অবশ্যই নফলের দাম আছে, যখন ফরজের সাথে নফল লাগে। ঠিক কিনা কও? ফরজের লগে যখন নফল একসাথে হয় তখন নফলের দাম আছে। ফরজ চাইরা দিয়া নফলের দাম নাই। তোমার পরনে লুঙ্গি আছে, গায়ে পাঞ্জাবি আছে, মাথায় টুপি আছে, এরপরে ফাগড়ি দিলে ফাগড়িটা সুন্দর লাগে। তোমার পরনও লুঙ্গি নাই, যদি ফাগড়ি মাথার দিয়ে আরো মানুষের হাসির খোরাক হবে। ঠিক কিনা? তাহলে লুঙ্গি পরা হইল ফরজ, আর ফাগড়ি মাথার দেওয়া হইল সুন্নত। তুমি যদি ফরজটা হালাই দিয়া ফাগড়িটা মাথার দিয়ে আরো কইবা আরে শীতরা গাড়া পড়ছে, তা আরো মাথা হয়ে গেছে। অনব গুঞ্জার মুসলমান, মন দিয়ে শুনো, প্রাণ ভরে শুনো। তাহলে 1 নম্বরে আমরা পেয়ে গেলাম, ব্যক্তি জীবনে ভালো হতে হলে অন্তরে ভয় থাকবে বেশি, যা তিনি আমার আল্লাহ। ঠিক কিনা? মায়ের ভয় অন্তরে থাকবে স্বাভাবিক, কিন্তু কিয়ামতের ময়দানে মা বিচার করবে না, বাবা বিচার করবে না, পীর সাহেব বিচার করবে না, মন্ত্রী করবে না, এমপি করবে না, পুলিশ করবে না, র্যাব করবে না, গোয়েন্দা করবে না। বিচার করবেন যিনি, তিনি আমার আল্লাহ। সুতরাং আল্লাহরে ভয় করে করে তুমি 3টা কাজ করবা। 1 নম্বরে যা করবা
তুমি মনে করবা আমার আল্লাহ দেখতেছে। 2 নম্বরে তুমি যা বলবা মনে গেল না ব্যক্তি জীবনে একটা মানুষ যখন শতভাগ একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, ব্যক্তিটাই মূল। কারণ ব্যক্তির সমন্বয়ে 5-6 জনে মিললে একটা পরিবার হয়। বিজ্ঞানের এই যারা আপনার কি বলে সমাজ বিজ্ঞানী, তারা বলে পরিবারের সর্বনিম্ন সংখ্যা হলো 2 জন, স্বামী আর স্ত্রী। এই 2 জন মিলে হলো পরিবার। কই যদি আর কুদ্দুর বড় পরিবার, কই তাহলে বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে, তাহলে স্বামী স্ত্রী ছেলে মেয়ে। আর কুদ্দুর বড় হইলে কয় ভাই বোন, আর কুদ্দুর বড় হইলে কয় আব্বা আম্মা। তাহলে আব্বা আম্মা ভাই বোন স্বামী স্ত্রী ছেলে মেয়ে, এটা রেখো আমরা দেশ পরিবার। তো এটা শব্দ লাগবে না, ভাই বোন না হইলেও পরিবার হবে। শুধু স্বামী স্ত্রী, নতুন বিবাহিত স্বামী স্ত্রী হইলেও পরিবার। তাহলে এই পরিবারটা ইসলামের দৃষ্টিতে কেমনে সাজাবেন? কোরআন কি কয়? আসুন আবার কোরআনে ঢুকি। আল্লাহ কয় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। শুনো শুনো শুনো, তোমরা যারা ব্যক্তি জীবন তৈরি করে নিলা, তোমরা ব্যক্তি জীবনে যারা সুন্দর হয়ে গেলা, এখন মানুষকে তোমরা ঠকাও না, মানুষের সম্পদ লুণ্ঠন করো না, তোমরা এখন মানুষের উপর অত্যাচার করো না, অবিচার করো না, তোমরা হয়ে গেছো ভালো মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের প্রতি খুশি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তোমাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তোমরা খুশি। ঠিক আছে, ওকে ফাইন, ঠ্যাক শেষ হয়ে গেল, তুমি সুন্দর মানুষ হয়েছো। ওই যে কইসলাম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, কি বুঝাইছেন আল্লাহ? মুফাসসিরিনে কেরাম কয় 3টা জিনিস। গায়ের পোশাক তোমার লজ্জা ঢেকে রাখে, তোমার লুঙ্গিটা তোমার লজ্জা ঢেকে রাখে। তুমি এনে উদম করে লাও কসকারতা লইয়া, তুমি এনে উদম করছো। আল্লাহ তো ফরজ করে দিছে যে এই জায়গাটা দেখলে শরম, তোমার নাভি থেকে হাঁটু পর্যন্ত দেখলে শরম। এই জন্য আল্লাহ ঢেকে রেখেছেন ফরজ করে দিয়ে। এবার কয়েক নম্বরে গায়ের পোশাক তোমারে ফরজ করে দেয়। এখন আমরা তারা কয় হুজুর মহিলাদেরটাতে কইলেন না, মহিলারটা আবার কইতে আসি। মুখমণ্ডল সব আলেমের মতে না, কিছু কিছু আলেম কয় মহিলা বেশিতে বেশি হলে বুকটা দেখাইতে পারবো, হাতের ফাতাটা দেখাইতে পারবো, ফাওয়ের ফাতাটা দেখাইতে পারবো, আর নইলে সবগুলা জায়গা ঢাইকা রাখা মহিলার জন্য ফরজ। কি কথা না, কি নফল না ফরজ? সবগুলা জায়গা ঢাইকা রাখা কি? কিছু কিছু আলেম কয় চলতে গেলে ওকে মুখটা বেড়াইয়া ঘুরা লাইলে চলতে কষ্ট হইব, আত্রা বেড়াইয়া ঘুরা লাইলে সমস্যা হইব, রান্না বান্না করতে এরপরে ফাওয়াটা বেড়াইয়া ঘুরা লাইলে আটতে মারতে সমস্যা হইব, এর লেগে মুখটা খোলা রাখুন যাইব। তারপরেও কইছে চোখটি যেদূর খোলা রাখলে সাড়ে দূরে ফরহেজগারি। জায়েজার ফরহেজগারি কিন্তু এক জিনিস না, জায়েজ এক জিনিস, ফরহেজগারি এক জিনিস। জায়েজ আর পরহেজগারি এক জিনিস না। তাইলে পরহেজগারি হলো একেবারে চোখটি সহ যদি সামনে দিয়ে দিয়ে ঘুরে দিতে পারে, তাইলে করে ফরজ দাম্মা আদায় হইলো। ওখানে আমরা মহিলারা কি কই নিতাম? আমার যেমন এক বিষয় দিছে, খালি কথা আর কথা রে, মার হাবা পায় না। আমাদের মহিলারা যেইভাবে যায় রাস্তাঘাটে দোকানপাটে, এইগুলা কোনো মুসলমানের কোনো মেয়ে, মুসলমানের কোনো স্ত্রী, কোনো মুসলমানের মা, কোনো মুসলমানের বোন এইভাবে চলতে পারে না। ঠিক কিনা? অমুসলমান তাইলে মহিলা ঢেকে রাখবে তার পুরাঙ্গ, পুরুষ ঢেকে থাকবে তার নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত। বুঝলাম। এটা হলো একটা পুরুষ। এই কাপড় যেমন মানুষের সব কিছু ঢেকে রাখে গোপন, এই জন্য আল্লাহ পোশাক দিয়ে তুলনা দিয়েছে স্বামী স্ত্রীর মাঝে। কয় পোশাক স্বামী স্ত্রী আর কি হবে? পোশাক আর কি কাজে লাগে? কয় পোশাক মানুষের ইজ্জত বাড়ায়। স্বামী স্ত্রী একজন আর একজনের ইজ্জত বাড়াবে। আর পোশাক যেমন মানুষকে আরাম দেয়, স্বামী স্ত্রী একজন আরেকজনের আরামের কারণ হবে। এই জন্য বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। ও বুড়ি হে মহিলারা, ও বাবারা শোনো, তোমরা যারা মাহফিলে এসেছো, তোমার স্ত্রী তোমার জন্য গায়ের পোশাকের মতো, অর্থাৎ তোমার স্ত্রী তোমার আরামের ব্যবস্থা করবে, তোমার গোপন কথাগুলো ঢেকে রাখবে, তোমারে সুন্দর করে তোমার ইজ্জত বাড়াই দেবে। এটা মহিলা যেমন তোমার জন্য করবে, তুমি ওই কাজটা করবা। মহিলার ইজ্জত বাড়াবা, মহিলার গোপন কথা গোপন রাখবা, মহিলার আরামের ব্যবস্থা করবা। এই জন্যই হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আবার বন্ধুগণ,
বুঝলাম সংক্ষিপ্ত পরিসরে ইসলাম পরিবারে কি কয় এইটা বুঝলাম। পরিবার মানে শুধু স্বামী স্ত্রী না, লম্বা সময় নাই। তাইলে সন্তানের প্রতি বাবার কি দায়িত্ব এটাও বলতাম, বাবার প্রতি সন্তানের কি দায়িত্ব এটাও বলতাম, ভাইয়ের প্রতি ভাইয়ের কি দায়িত্ব এটাও বলতাম। যেহেতু তারা পরিবারের সদস্য, সময়ের কারণে বলা গেল না। এবার চলে যাই, ইসলাম সমাজে আমাদেরকে কি দায়িত্ব দেয় জানার দরকার আছে নাকি না? সমাজ কারে কয়? একটা বাড়ির ভিতরে 5টা পরিবার, 5-6টা বাড়ি লইয়া, এই 5-6টা পরিবার লইয়া একটা বাড়ি, কয়েকটা বাড়ি লইয়া একটা সমাজ। এই সমাজের ভিতরে দায়িত্ব কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমার দায়িত্ব হলো তুমি হকের আদেশ করবা, অন্যায় থেকে বিরত রাখবা। এটা হলো সমাজে তোমার দায়িত্ব। আমাদের সমাজে সব মানুষ খারাপ না, আমি খেয়াল করে দেখছি। এত যে খারাপ মানুষ, তারপরে সব কোনো খারাপ না। পুরা গ্রামের ভিতরে বদনাম করি না, খারাপ করি না, 2-4 জন পাইবেন, সব খারাপ না, মোটামুটি সবাই ভালো মানুষ। তো খারাপটার খারাপিটা এত দেখা যায় কেন? আমরা এত ভালো মানুষ থাকার পরে 2-4টা খারাপ হইলে এত খারাপ দেখা যায় কেন? কারণ হইল খারাপকে আমরা খারাপ বলতে রাজি না, ঠিক কিনা? যেটা অন্যায় করে মামলার ডরেও, তার লাডির জুড়েও, তার বংশের ভিতরে লাডি বেশি, তার বাহে ফুটাইতে নিমিলেই 8 জন, এমনি যেই কারণেও তে অন্যায় করলে আমরা অন্যায় কই না, তেলরে তেল কই না, ফানিরে ফানি কই না, রাইতে রাইত কই না, দিনেরে দিন কই না। এর লাগে অন্যায়টা বেশি দেখা যায়। যদি ডাক দিলে হুনতো আর ডাক দেওয়ান যেত, তাহলে বাংলাদেশে আজকে এই কারবার হয় না। যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে, যেদিন থেকে রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে, যখন রাষ্ট্র ছিল না, মানুষগুলো বন জঙ্গলের পশুর মতো, সিংহ যেমন জারে খায় তার এই দৈরা খায়, তা কোনো সন্ধ্যার সময় বিচারকেও ডাক দেয় না যে ওই তুই হরিণ দৈরা খালি গেলে তোর বিচার হইব। এই কথা কোনটা জঙ্গলও নাই। মানুষও ছিল এক সময় যেমন, যার শক্তি আছে তো ক্ষমতা প্রয়োগ করতো, কেউ তারা ডাক দিয়ে জিজ্ঞেস করার কিছু ছিল না। কিন্তু সভ্য পৃথিবী যেদিন থেকে শুরু হয়েছে, যেদিন থেকে রাষ্ট্রীয় অবকাঠামো হয়েছে, যেদিন থেকে মেম্বার হয়েছে, চেয়ারম্যান হয়েছে, যেদিন থেকে চেয়ারম্যান এমপি হয়েছে, যেদিন থেকে মন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছে, যেই দিন থেকে রাষ্ট্রীয় অবকাঠামো তৈরি হয়েছে, যেদিন থেকে সভ্যতা তৈরি হয়েছে, এই সভ্যতা শুরু হওয়ার পর থেকে 21শ শতাব্দীর সূচনা লগ্নে 2024 সাল পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এইরকম ঘটনা নাই। একটা সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, একটা সরকার বদলের পরে আমলা কামলা বদুল্লা, একটা সরকার বদলের পরে র্যাব, গোয়েন্দা, পুলিশ এবং বড় বড় ব্যবসায়ী সব একসাথে পালিয়ে গেছে। পৃথিবীর কোনো ইতিহাস নাই, ঠিক কিনা বলো? কারণ হলো একটাই। কারণটা কি? আমরা ন্যায়কে ন্যায় বলতে পারি নাই। আমরা কথা বলছি, আমরা যে বলি নাই তা না। নবাবগঞ্জ মাহফিলে তো আমি আরও 2 বার আসছি, আমি তখন কথা বলি নাই। আমি অনেক শক্ত কথা বলেছি। আমি নেতাদেরকে পাশে বসাই রেখে কথা বলেছি। তখন যদি আমাদের কথাগুলো শুনতো, আজকে একবারে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, কত জাতের কি তাহলে কোথা যত জাতের আছে সব দিক ভিতরে কিছু না কিছু বাজিয়ে গেছে, ঠিক কিরকম? কারণ কি? সরকার তো বদলের আগে হয়েছে, সারা পৃথিবীতে জয়। ওখানে আর সরকার বদলিলে আমি জায়গাও লাগবো কারবার কি? কাউ গেছেন কে দেখিয়ে তো পাচ্ছে না হইলে এটা কত যেত না কি না কত কতটা বুঝো, কম বুঝো তোমরা। তো ফাইলে কি থাকবে এটা তোমরা এটা জানো, আমি কেমন কয়? আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন, যেটা কোনা আমিন। ভাইয়ারা, ও ভাইয়ারা, এবার আসেন নিজেরা একটু ওয়াজ করি নিজেদের জন্য। আমরা যারা এখানে আছি আমাদেরও ওয়াজের দরকার আছে। 17 বছর পরে দেশ ছেড়ে যারা পালিয়ে গেল, এখান থেকে শিক্ষা নেওয়ার কিছু আছে নাকি নাই? আছে। এখন আপনি যদি আবার হেতানার মতো শুরু করেন, খেতার সাহা খেতে বানবো, এই লাইনও তুলতো না আপনাদের। কেউ লাইনও তুলতো না আপনাদের। আপনাকে এখানেই শেষ করা হবে। সব কিছু রাষ্ট্রীয় পরিকল্পনার আওতায় যখন ওরা নিয়ে আসলো, পুলিশ বাহিনীকে যখন দলীয় ক্যাডারে পরিণত করলো, র্যাব ব্যবহার করে আমার ছাত্র জনতার উপরে যখন হেলিকপ্টার ব্যবহার করে গুলি করা হলো,
লাশ ফেলে যখন তিরিশতলা পথকে রক্ত রঞ্জিত করে দেওয়া হলো, তুমিও যদি আবার তেমন হয়ে যাও, তুমিও যদি আবার সাদাবাজি শুরু করো, তুমিও যদি সিএনজি স্ট্যান্ড দখল দাও, তুমিও যদি বাস স্ট্যান্ড দখল দাও, মনে রাখবা ওদের পরিণতি যা, তোমার পরিণতি তার চাইতে আরো ভয়াবহ। ঠিক কিনা? শুরু হয়েছে না শেষ হয়ে গেছে? গা কদিলে শুরু হয়েছে বলে শুরু তো হয়েছে আরো আগে। জিজ্ঞেসি না আমি বাসের কন্ট্রাক্টর দেখি তারা তোরা সান্নামানটা দেখছি তো তখন অন্য সিস্টেমে দেওয়ান বাকি হেঁটে ঘুরে গেলে হেঁটে আগে হেঁটে এমনি অহন এমনি। ঠিক কিনা? কম বা কুদ্দুর চিন্তা করেন থাকতেন না 2 দিন এরা, কিন্তু কবে মরবেন কি বিচার হবে হেঁটা পরে, তার আগে তো যেই কারবারটা হবে হেঁটে তো ওজন করতেন পারতেন না, এইটাই তো ওজন করতে পারবেন না। নমুনা বড় খারাপ, আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ে না আমিন। তাহলে আমরা কি পাইলাম? ব্যক্তি জীবনে অন্তরে ভয় থাকবে কার? পারিবারিক জীবনে আমরা একজন স্বামী স্ত্রী আরেকজনের পরিপূরক হব। 3 নম্বরে সমাজ বিনির্মাণে আমরা ভূমিকা রাখবো, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আজকে নবাবগঞ্জ যারা সমাজ কল্যাণ এই যুব সমাজের যারা কর্মী সমর্থক, যারা এই যুব সমাজ, ওরা যেমন করে সমাজ বিনির্মাণে তাফসীরুল কোরআন মাহফিল এবং অন্যান্য কার্যক্রমের মাধ্যমে সমাজকে বদলে দিতে চায়, আসুন সমাজ বিনির্মাণে আমরা এক একজন অগ্রসেনানী হই, আমরাও অগ্রভূমিকা রাখি, আমরাও সমাজকে এগিয়ে নিয়ে যাই, সেই দূর দিগন্তে সভ্যতা আমরা বিকাশ ঘটাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। স্যার আমরা কত বুদ্ধি হয়েছে, ছুটি দেওয়ানোর আগে তারা ছুটি দিয়ে বাজ্যে গিতে আছে, আমরা একটা বইয়া কথা, আর তারা সব এই আল্লাহর ওলিরা নামাজ পড়তে যাইতে আছে। কারবার আমি কইছি যে মাহফিল শেষ, আমরা এখন নামাজ পড়তাম না সবাই। আমাদের সম্মানিত সভাপতি আমার ভগ্নিপতি মৌলানা মতিউর রহমান, উনি অসুস্থ হয়ে আজকে আইসিইউতে আছে, মারাত্মক সমস্যা। হ্যাঁ, খুবই অসুস্থ, মৃত্যু আর জীবনের সন্ধিক্ষণে তিনি দাঁড়িয়ে আছেন। আজকের মাহফিলের সভাপতি, কত করুণ অবস্থার মুখোমুখি আমরা হওয়া লাগে। যেই লোক আমারে দাওয়াত দিয়ে গেছে, গিয়া দেখে এই লোক 3 দিন আগে মারা গেছে। যিনি আজকে সভাপতির চেয়ার দখল দেওয়ার কথা, তিনি আজকে আইসিইউতে শুয়ে আছেন। এটাই পৃথিবী, এটাই হচ্ছে আমাদের সমাজ। আসুন আমরা সবাই মিলে আমাদের মুমূর্ষ সভাপতির জন্য আমরা সবাই মিলে একটু দোয়া করে দিই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে তুমি কবুল করো, কুয়াশাচ্ছন্ন আজকের রাতটাকে তুমি একটু সহজ করে দাও মাওলা। উত্তরের হিমেল হাওয়া থেকে কোরআনের যারা শ্রোতা, তাদেরকে তুমি হেফাজত করো গো মাওলা। তুমি কোন বললেই ফায়াকুন, তুমি হ বললে হয়ে যায়। তুমি যদি এখন আকাশের সেই মেঘাচ্ছন্ন বাপটা, কুয়াশাচ্ছন্ন বাপটা কাটিয়ে দাও, একটু হালকা গরম দিয়ে দাও, উত্তরের হিমেল হাওয়া বন্ধ করে দাও, মাহফিলের জন্য অনুকূল আবহাওয়া হয়ে যাবে। তোমার কাছে ভিক্ষা চাই, তুমি দান করে দাও। আমাদের আব্বা আম্মা যাদের কবরগুলাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের ভিতরে যারা অসুস্থ, শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করো। এই মাহফিল সাজাতে যে যেমন করে দানের হাত বাড়িয়ে দিল, সবার দানগুলাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে দাও। আগামী 17ই জানুয়ারি নাগাইশ দরবার শরীফের মাহফিল, জানুয়ারি মাসের 17 তারিখ জমাবার। সবাইকে আমি দাওয়াত দিলাম, আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি আল্লাহ মারাত্মক অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, হাসপাতালের বেডে পড়ে আছে। আল্লাহ তুমি মাওলা তোমার বান্দারে শিফায়ে কামেলা নসিব করে দাও। হায়াত যদি না থাকবে গো মাওলা, ঈমানের সাথে কবুল আর মঞ্জুর করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা সবাই তোমার কুদরতে সফরদ হয়ে গেলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, আমার আদরের জালাল, আমার আদরের সালাউদ্দিন,
আয় আল্লাহ আমার আদরের ভাগিনাগুলা, আমার আদরের মহিউদ্দিন, আয় আল্লাহ দ্বীনের প্রতি সুন্দরভাবে এগিয়ে যাওয়ার তৌফিক তুমি সবাইকে দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আয় আল্লাহ নাগাইশ দরবারে বিশাল পরিকল্পনা নিয়ে বিগ বাজেটে 30 কোটি টাকা বাজেটে যেই মসজিদের কাজ সবাই আপনারা শুনেছেন, সোশ্যাল মিডিয়ার কারণে জেনেছেন, 30 কোটি টাকা বাজেটের আপনাদের স্বপ্নের মসজিদ, সেই মসজিদের একতলার ছাদ হয়েছে, দোতলার কলমগুলো উঠতেছে, ইনশাআল্লাহ রমজানের আগে আগে দোতলার ছাদ হয়ে যাবে। এই পর্যন্ত 4 কোটি 35 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। অনেকেই শরীক হয়েছেন, আমি আসার পরে অনেকে আমার হাতেও দিয়েছেন। আয় আল্লাহ যারা হাজির হয়ে গেল, যারা পারে এই বিশাল মসজিদ আর হাসপাতাল নির্মাণে যাদের তৌফিক অনুযায়ী সবাইকে তুমি দানের হাত বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের সকলের কণ্ঠে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।